খুব সুন্দর হয়েছে। খাওয়ার ব্যবস্থা আছে, সুন্দর মুরগির ব্যবস্থা করেছি। কি আয়োজন করেছো আমার জন্য বলো? মুরগির ব্যবস্থা, তারপরে দই, সন্দেশ, রসগোল্লা। আরে শাবাশ, আজকে বহুত খাওয়া দাওয়া আছে, বহুত। যেটা তুমি তো ভাইরাল হয়ে গেছো তো। যখন রান্তি বসি বন্ধু বাজায় বাসি, রান্না বান্না করে রেখে আমি কেমন করে আসি। বাহ, 10 টাকা দাও গো দাদা, আমাকে খাবার খাওয়াবো। জীবনে প্রেম করিস কটা? ওই কটা? ওই সেই একটা একটা, সেই একটাই আছে এখনো? একটাই আছে। আরে ওই শাবাশ, খাচ্ছে গড়ি খাচ্ছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো গাইস, আমরা এখন যাচ্ছি মূলত সাতক্ষীরাতে, কারণ এখানে আমাদের বেশ কিছু কাজ কাম আছে। তার ভেতর থেকে একটা হচ্ছে যে আপনারা তো জানেন আমার পিসিটা আমি সেল দিয়ে দিয়েছিলাম, তো যে কারণে পিসির সাথে যত বক্স টক্স গুলো ছিল বা যত কেবল টেবল ছিল সবকিছু দিয়ে আইছিলাম। শুধুমাত্র একটা বক্স দেওয়ার বাকি ছিল, সেটা হচ্ছে এইটা। এখন এইটা হচ্ছে ওনাদের কাছে দিতে হবে, কারণ বেশ 2-3 দিন যাবত ওনারা আমার কাছে কল দিচ্ছে, কল দিয়ে বলতেছে বক্সটারে দিয়ে দেওয়ার জন্য। আর এটা অবশ্যই আমার দায়িত্ব যে ওনাদের হাতে যখন পিসিটা আমার সবকিছু দিয়ে দিছি, সেটা ওনাদের হাত পর্যন্ত পৌঁছায় দেওয়া এটা আমার দায়িত্ব। তো যে কারণে আজকে সাতক্ষীরা আমাদের বেশ কিছু কাজ আছে, কাজ কামগুলো মিটাইতে পাবো। তো ভাবতেছি এটাও গিয়ে ওইখানে দিয়ে আসবো, মানে যেখানে আমার পিসিটারে সেল দিছি। সো একসাথে মনে করেন 2-3টা কাজ একসাথে মিটে যাচ্ছে। আর তাছাড়াও আজকে আমরা যাবো হচ্ছে মামার বাড়িতে, কারণ মাসিরা চলে যাওয়ার পরে দিদার মনটা অনেকটা খারাপ হয়ে গেছিল। তো ভাবতেছি যে দিদার সাথে একটু দেখা করে আসি, দিদার মনটাও ভালো হয়ে যাবে আর আমার কন্টেন্টও বেড়ে গেল, দিদার সাথেও দেখা হয়ে গেল। তো যাই হোক, এখন ফটাফট খাওয়া দাওয়া শেষ করবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়বো সাতক্ষীরার দিকে। আর এখন বাজে প্রায় 10টার মতো, মানে 10টা বাজতে 20 মিনিট মতো বাকি আছে, মানে আমরা বেরোতে 10টা মতো বেজে যাবে। সো আমি খাওয়া দাওয়া শেষ করে আমরা ফটাফট বেরিয়ে পড়তেছি। আর এই যে সকালের খাবারে আছে খিচুড়ি, 2টা ডিম সিদ্ধ, পেঁয়াজ আর লেবু। যাচ্ছি সাতক্ষীরায়, ঠিক আছে? আর তোমরা কোন যেতেছো? মামার বাড়ি যাবা? না, তা আমরা ওই বাবা রিপোর্ট করাতে যাবো সাতক্ষীরায়। আচ্ছা আচ্ছা। এখন যে কোনে তো ওইখান থেকে কি মামার বাড়ি যাবা না মামার বাড়ি যাবা না? বাড়ি আসলে তো বলতে পারছি না। আচ্ছা, তা আমি গেলাম। গাইস, তো সাতক্ষীরা থেকে যে কাজকামগুলো ছিল সবগুলো মিটাই আমরা এখন পৌঁছাই গেছি মামার বাড়িতে, ঠিক আছে? আর আমাদের আগে শুনলাম আমাদের মা বাড়িতে পৌঁছাই গেছে। কোথায়? হ্যাঁ, রান্না করে। হ্যাঁ, কি রাঁধছো? আজকে রান্না হচ্ছে কাঁকড়ার বড়া, হ্যাঁ, আর হচ্ছে কাঁকড়া দিয়ে ওটা কি বলে ঘাটল আলু ভাজি, আচ্ছা পটল আলু ডিম, আচ্ছা আর মাংস আছে। আচ্ছা। ওরে মাংস, এতটা মাংস? হ্যাঁ, আগের দিন অনেক মানুষ ছিল, খাওয়া কমে গেল, তো আজকে বেশি করে খাবো। আচ্ছা, আর ওগুলো কি করতে চাও? এই কাঁকড়ার বড়া আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সাতক্ষীরাতে কাজ কাম মিটাই আছি। বড় মাংসের সাথে দেখায়নি। হ্যাঁ, দেখা হইলো রাস্তাতে। আচ্ছা, ওরা আসবেনি। গাইস, এই যে এইখানে আমাদের গরমা গরম কাঁকড়ার বড়া, ঠিক এই আছে? যে আলুগুলো করে আর এই হচ্ছে মাংস, ঠিক আছে? এই কি মুরগির মাংস? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। গাইস, তো এই যে হচ্ছে আমার দিদা, ঠিক আছে? এতক্ষণ শুয়েছিল, আমি আসার সাথে সাথে উঠাই দিছি। আর তা কি শরীর স্বাস্থ্য ভালো আছে? ওই আছে, খুব ভালো নেই। মনটা কি খারাপ হয়ে গেল একটু? তোমার সাথে যাবো মার বাড়ি। কোন মার বাড়ি? তোমাদের দিন বয়সে কি পায়, মশকাঠি থাকি যায় কি পায় না। না 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 না, দাঁড়াও। ঈশ্বরীপুর মায়ের বাড়ি? ওরে না, তা তোদের বাড়ি জাতি ওই কোন ঘুরতি স্কুলের ওখানে, ওটা কি কি জান কি মায়ের এ বাড়ি? মা পাই না যেখানে। ও দাদু, দাদু চলে আইছি, দাদু ভাইয়া চলে এসেছে, খুব সুন্দর হয়েছে। চলে আইছি। খাওয়ার ব্যবস্থা আছে, সুন্দর মুরগির ব্যবস্থা করেছি। কি আয়োজন করেছো আমার জন্য বলো? মুরগির ব্যবস্থা, তারপরে দই, সন্দেশ, রসগোল্লা। আরে শাবাশ, আজকে বহুত খাওয়া দাওয়া আছে, বহুত। যেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা সুন্দর বাবু। ঠিক আছে। তুমি এখন স্যান্দান কই নাও। সাথে সাথে আমার ভাইয়া না না, সাথে সাথে আমার ভাইয়া চলে এসেছে। আরে আরে প্যান পরা নেই, দেখানো যাবে না, প্যান পরা নেই। আচ্ছা শোনো শোনো, তুমি স্যান্দান কই নাও, ব্যস্ত, ঠিক আছে? আর এদিকে তোমাদের রান্না বান্না চলে গাইস, হিউজ পরিমাণে রান্না বান্না চলে গাইস। তো এখানে আমাদের মামি খেতে দিচ্ছে হাঁসকে। এখন কি তুমি পুষি চাও নাকি দিদারে? না, ওই সাইডে আরো পুষিছি। আচ্ছা আচ্ছা, এ কি হাঁস এগুলো? মুরগি, হ্যাঁ? কি হাঁস? চিল হাঁস আর পাতি হাঁস। সিল হাঁস না সিনের হাঁস? কোন দিয়ে? ওই চিলের হাঁস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খাওয়াই তো দেখতে বাড়াইছ খুবের। আরে তো গরু নেই। এটা গরু আনবো তো আর কদিন পর। একটা গরু থাকলে বেশ হইতো ভালো। না, আনবো আবার। হ্যাঁ, আসবো আমার বাবার বাড়িতে। ঠিক আছে ঠিক আছে। ভালো আছো? হাত মিলাও, ব্যস্ত।
গাইস আপনারা যারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা কমেন্ট বক্সে এফ দেবেন হ্যাঁ। আর যারা না খেলেন তারা এ তোমার 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 একটু খেলাই দেবো তোমার সারাদিন শুধু কেন খেলো তুমি হ্যাঁ আর গাইস এইখানে আমাদের আরেকটা দিদা ঠিক আছে রান্না করছে কি রান্না করছো শাক ভাজা আচ্ছা আর আর ডাল আর আজকে আর সোমবার আজকে কিছু হয় না। আমি যেদিনই আসি সেদিন সোমবার হয় আগের বার একবার এসে ভিডিও বানাই গেছ তার দাদুর জন্য ডিম ভিজিলে ডিম ভাজা। আর তোমার জন্য আলু ভাতে হ্যাঁ। হ্যাঁ তাহলে দেখিস তো মনে আস বলো তুমি তো ভাইরাল হয়ে গেছাও তো যখন রান্তি বসি বন্ধু বাজায় বাসি রান্না বান্না করে রেখে আমি কেমন করে আসি। বাহ আর লাইন তুমি বন্ধু এটা দিয়েছিলে কথা তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বাহ শাবাশ এই গাওয়ার আমার ভিডিও করা শুধু ভাইরাল হয় তুমি বলো ভাইরাল হয়ে গেছো আগের বার ওই যে ব্যঞ্জন তুমি আর দিদা মিলে যে নাচানাচি করিলে না গান গাইলে না ইউটিউবে কতটা লোক দেখি জানো 7,500 লোক আর ফেসবুকে প্রায় 20,000 মতো ভিউ হয়েছে 20,000 লোক তোমারে দেখিছে বুঝতে পেরেছি যাও 20,000 লোক কি কম নাই তাই তো তোমার বাড়ি যদি আসে জায়গা দিতে পারবা 20,000 লোক 1,000 লোক আইলি পারবা তাই কও হাসি কহা গাইস আমার দিদা কিন্তু বেশ সুন্দর গান গায় ঠিক আছে আর এখন একটু আগে তো আমাদের একটা গান গেয়ে শোনালো এখন আরেকটা গান গেয়ে শোনাবে আর রান্না করতে করতে গান গাওয়ার যে একটা মজা ঠিক আছে সেটা আপনাদেরকে একটু দেখাই আরেকটা গান গাও 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 ব্যস্ত গাও আচ্ছা না বন্ধু রে তুই কোথায় রইলি রে বলিস ও ক্ষণিকের জন্য মনে পড়ে কি রে তুমি কোথায় রইলি রে দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। বাহ এ বয়সকালে শুনতে খুব কি সে সময় কি রেডিও ছিল না তোমাদের হ্যাঁ রেডিওতে গান শুনতে হ্যাঁ বাহ শুনবো রেডিওর গান আর রান্না করবো কখন আমি জীবনে প্রেম করিসাও কটা ওই কটা ওই সেই একটা একটা সেই একটাই আছে এখনো একটাই আছে আরে ওই শাবাশ খাচ্ছে গড়ি খাচ্ছে গাইস এই হচ্ছে আমাদের দাদু ঠিক আছে দিদার বয়সকালের প্রেম বাহ সোনা বন্ধু রে তুই কোথায় রইলা রে। রান্না কমপ্লিট না এখনো তেল দেয়নি বাহ এ কোনতে শেখো এসব তুমি শেখোটা কোন জায়গাতে দুই কলি নেগে গাইস আমার দিদার গানগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর ওই দিদাও তো মারাত্মক মারাত্মক গান গায় এই দিদাও গান গায় মারাত্মক মারাত্মক আর আমাদের একটা ব্যঞ্জন দিদা আছে যে হেভি স্টাইলের নাচে ঠিক আছে এরা যদি গান গায় তার নাচটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে নেই এত সুন্দর নাচে বয়স হয়ে যাওয়ার পরে কোনো মনে হয় যে না যে বয়স হয়নি মানে ওই যে কি বলে বয়সকাল ফিরে পেয়ে যাওয়ার ঠিক আছে সবাই যখন একসাথে হই ব্যঞ্জন দিদা আসেনি অবশ্য আসলে আপনাদেরকে অবশ্যই দেখাতাম আর চেহারে গরম ভাই কি বলবো এই গরমে শেষ হয়ে যাচ্ছে একদম পুরো ঘেমে একাকার অবস্থা গরমে তো যাই হোক এখন আপাতত স্নান টান করবো দেন খাওয়া দাওয়া করবো তারপরে আমরা বেরোয় যাবো বাড়ির দিকে এ বুড়ি বইরি আছে শুধু এই বোধহয় আমার 5 বার দেখলো শুধু গান শোনানোর জন্য এই নাও আবার গাও সাঁতার দিতে জানো বন্ধু বাহ ও বন্ধু কেন করো দেরি গো প্রেম হবু নাই সাঁতার দিলাম গো। ও এই নাও ব্যস্ত কষা মাংস তুলে দাও গাইস এই যে আমাদের মাংস রান্না অলমোস্ট প্রায় কমপ্লিট ঠিক আছে কষা হয়ে গেছে শিগগির কষা মাংস তুলে দাও আর কষা মাংস আপনাদের কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে কষা মাংস কাদের কাদের ভালো লাগে ওয়াও ননু ওয়াও তোমার একটু গরম লাগে না তোমার সব সময় গরম লাগে তোমার গরম লাগে না ঠান্ডা লাগে ঠান্ডা লাগে এ ভাত খাইছো না ভাত খাও না এখনো না। কেন রান্দিতে কেন রান্না হয়নি না। আহা ডাগো ডাগো চোখ নে তাকাও তুমি শুধু হ্যাঁ তুমি শুধু তাকাও আর কি মাংস হয়েছে কষা মাংস হ্যাঁ দিচ্ছি ওয়াও পুরো জুতুনি মাংস তো আরে আচ্ছা দাও কি করতেছো খাচ্ছো কি দিয়ে খাচ্ছো মাংস দিয়ে খাচ্ছো ওয়াও ওয়াও শাবাশ গাইস তো আমরা এখন স্নান টান করে উঠলাম আর এখন খাওয়া দাওয়া করবো আর দুপুরের খাবার এখানে আছে কি এটা কি মামি আচ্ছা ঘ্যাট কলার আলু দিয়ে ভাজা আর এখানে আছে কাঁকড়ার বড়া আর এইখানে আছে আমাদের মাংস আর এখানে আছে ঠটসপ লাউডার ভাই তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোয় পড়বো ঠিক আছে বাড়ির দিকে গাইস তো খাওয়া দাওয়া শেষ করলাম আর আমরা এখন বেরোয় যাচ্ছি বাড়ির দিকে ঠিক আছে থাকো তাহলে তুমি
আবার এই যে আচ্ছা ঠিক আছে মনে করলাম কাল সকালে একটু যাবো হ্যাঁ কোন জায়গায় সাথে বেরিপুর তা তুমি কইছো কি ওদিকে হবে না তো মা বলতে কি মা এ হবে কইতেছে পাত্রটা লাভ ও যেতে হয় তো মঙ্গলবারে গান কিনা মারবো হ্যাঁ তা তুমি কখন যাও বাবার সাথে এখন পরে আসতে পারি আচ্ছা ঠিক আছে বাজা লাগারে ঠিক আছে তাহলে আমি বেরিয়ে গেলাম হ্যাঁ একটু গেলে যায় ভালো এদিকে এসো মাংস দিয়ে খাইছো খাইছি আচ্ছা যাবা না আমার সাথে একটু তা থাকো তাহলে চলে যাচ্ছি ঠিক আছে 10টা টাকা দাও গো দাদা আমাকে খাবার খাওয়াবো 10 টাকা তোর মার কাছে দিয়ে শিগগির যা শিগগির গিয়ে নেয় টাকা দে দিস না কই হয়তো মার কাছে শিগগির যা ঘরের মধ্যে শিগগির যা টাকা নেই গাইছে বাড়ি যাচ্ছি টাটা ইয়ে মিথ্যে কথা না মিথ্যে কথা নাই কয় টাকা লাগবে 10 টাকা অনলি 10 টাকা আচ্ছা দাঁড়া এনে গোপনে 10 টাকা দিলাম তোর যা চল যা বাড়ি চল যা ও রাত জায়গা টাকাও 100 টাকার নোট এই টাকাটা দোকানে দিবি বলবে 100 টাকার দাম হই এর শিগগির যা গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এখানে আবার আমাদের জন্য আবার ব্যাগ পাঠাই দিয়েছিল হ্যাঁ যে ব্যাগটাও আবার নিয়ে আসতে হলো নাও ব্যাগ নাও গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এখন আবারও একবার স্নান করতে হবে কারণ রাস্তায় আসার সময় জেয়ারে ধুলোবালি খাইছি গাড়ির আর জেয়ারে জ্যাম ছিল তা কি বলবো তো যাই হোক এখন ফটাফট স্নান করবো ভিডিও এডিট করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর আমার দিদার গানগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই